আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় শাবান মাসে করণীয়। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। উত্তরা ঢাকা থেকে মিশু বলছি। জি বলুন। জি, আমার একটাই প্রশ্নটা হচ্ছে, আমার আম্মার 1 মাস হলো ব্রেন স্ট্রোক করেছে। সে আমার বাসায় এসে আমি তার চিকিৎসা করাচ্ছি। সে নিজে কিছুই করতে পারে না, খেতে পারে না, গোসল করতে পারে না, সব করাই দিতে হয়, শরীরে ইনসুলিন দিয়ে দিতে হয়। তো আমার এই বছর হজের সিরিয়াল আসবে ইনশাল্লাহ। এমন অবস্থায় আমি কি করব? তার জন্য দেখাশোনার জন্য একজন লোক রেখে যাই হজে? তাহলে জি, আমার হজের সিরিয়াল এসে যাবে ইনশাল্লাহ। জি জি জি। তো এই অবস্থায় আমি তাকে রেখে যাব, একজন লোক রেখে যাব তাকে দেখাশোনার জন্য। পুরোপুরি হয়তো আমার মতো যত্ন করতে পারবে না, কিছুটা করতে পারবে। এই অবস্থায় আমি কি করা উচিত? হজে যাব না আম্মুর সেবা যত্ন? আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার মা ব্রেন স্ট্রোক করেছেন, ওনার চিকিৎসা আপনার বাসায় হচ্ছে, আপনি সেবা করছেন। এই মুহূর্তে আপনার হজে যাওয়ার সময় এসছে। এখন আপনার সংকট হলো, আপনি একজন লোক সেবার জন্য রেখে হজে যাবেন না এখানে থেকে যাবেন, কোনটি করবেন? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, আপনি যদি আপনার উপর হজ ফরজ হয় তাহলে অবশ্যই আপনি যে কোনো একজনকে দায়িত্ব দিয়ে আপনি হজে যাবেন। যেহেতু আপনার উপর হজ ফরজ হজ আপনি আদায় করতে হবে। সেক্ষেত্রে আপনি ফরজ হজ হলে আপনি অবশ্যই যেতে পারবেন। কিন্তু নফল অথবা অতিরিক্ত সুন্নাহ হজ, মানে আগে হজ করেছেন, এখন অতিরিক্ত নফল হজ করছেন, যদি এমনটি হয় সেক্ষেত্রে আপনি আপনার মায়ের সেবার জন্য যদি থাকেন, এটা আপনার জন্য উত্তম। সেক্ষেত্রে যদি মনে করেন যে কোনো একজন ব্যক্তিকে যদি রেখে যাওয়া হয়, দেখাশোনার যে কাজ আছে সে কাজ সে করতে পারবে। মানে অবশ্যই যাকে রেখে যাওয়া হবে সে আর সন্তান এক হবে না। ব্যবহারের দিক থেকে, আচরণের দিক থেকে, কাজের দিক থেকে পার্থক্য থাকবেই। কিন্তু তারপরেও মানে তার যে প্রয়োজন রয়েছে সেই প্রয়োজন সে মিটাতে পারবে। সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ আছে। কিন্তু উত্তম হচ্ছে আপনি যদি নফল হজ হয় আপনি থেকে যাবেন, আপনি আপনার মায়ের যথাসম্ভব সেবা শুশ্রূষা করবেন এবং অন্যকে দায়িত্ব দিয়ে যাবেন না। কিন্তু করণীয়, যদি কেউ পালন করতে সক্ষম হয় তাকে দায়িত্ব দিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। ফরজ হজ হলে উনি যাবেন একজন দায়িত্ব দিয়ে। আমরা স্পষ্টভাবে বিষয়টি উপলব্ধি করলাম। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমাদের কাছে হ্যালো। চুল কাটার সঠিক নিয়ম আসলে কোনটা? এই বিষয়ে আমি স্যারের কাছে জানতে চাইছিলাম। চুল কাটা? জি। আপনি কোত্থেকে কে বলছেন ভাইয়া? আমি মাদারীপুর টেকনাফ থেকে বলছি, আব্দুল আলীম। আপনি আসলে খুবই একটি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। বর্তমানে চুল কাটা নিয়ে নানা বিচিত্র রূপ লক্ষ্য করা যাচ্ছে। চুল কাটা প্রসঙ্গে চিত্র দেখে মনে হয় যেন ইসলামে চুল কাটার কোনো বিধান নেই, নানা রকম চুল কাটা। আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, কি বলবেন? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম কথা হচ্ছে, যে সমস্ত
সিস্টেমে চুল কাটা অথবা চুল রাখা ইসলামে হারাম করা হয়েছে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সেগুলো অবশ্যই পরিহার করতে হবে। সেগুলো ছাড়া অন্য সিস্টেমে চুল কাটা জায়েজ। প্রথম হচ্ছে আল কাজা। আল কাজা হচ্ছে কোনো ব্যক্তি তার চুল নিচের দিক থেকে একেবারে ছোট করে উপরের দিকে উঁচা করে রাখবে, সাইডে একবার ছোট করে উপরের দিকে উঁচু করে রাখবে, উপরের দিকে সামনের দিকে হোক পেছনের দিকে হোক উঁচা করে রাখবে, এটাকে বলা হয় থাকে কাজা। এটি হারাম, নিষিদ্ধ। এই পদ্ধতিতে চুল কাটা নিষিদ্ধ। দ্বিতীয় নম্বর হচ্ছে চুলের মাথার একটা অংশ কাটবেন আরেকটা অংশ রেখে দেবেন, এটাও নিষিদ্ধ, এটাও ইসলামী শরীয়তে নিষিদ্ধ। তৃতীয় নম্বর হচ্ছে আপনি কাফের বেঈমান তাদের সাদৃশ্য গ্রহণ করে চুল কাটবেন। মানে যে একটা মডেল তৈরি করেছে, এখন চুল কাটার বিভিন্ন রকমের মডেল আছে, মানে তাদের মডেল অনুসরণ করার জন্য, তাদের সাদৃশ্য অনুসরণ করার জন্য, বা তাদের তাকলিদ যেটাকে বলা হয় থাকে, তাকলিদ হচ্ছে মানে অন্ধ অনুসরণ, মানে অন্ধ অনুসরণ। তাকলিদটার আরেকটি বাংলা রয়েছে। অন্ধ অনুসরণ একটা অর্থে ব্যবহৃত হয়, সেটা হলো মানে বর্তমানে যে সমস্ত ভক্তরা যেই ফলো করে থাকে, মানে গড্ডলিকা প্রবাহ, হ্যাঁ গড্ডলিকা প্রবাহে তাদের মানে মতো হলাম, একটা ট্রেডিশন, মানে ফ্যাশনের গোলাম হয়ে যাওয়া, ফ্যাশনের গোলাম হওয়া, এটাই ফ্যাশনের গোলাম হওয়া। অন্ধ অনুসরণ নয়, এটা ফ্যাশনের গোলাম হওয়া, মানে ফ্যাশনের আনুগত্য করা। যদি এই উদ্দেশ্য হয়ে থাকে সেটাও হারাম, সেটা ইসলামী শরীয়তে হারাম হবে। পুরুষ ব্যক্তি এমনভাবে চুল রাখবে যাতে নারীর মতো দেখা যায়, পিছনে বেনি করেছে, অথবা এটাকে কী বলা, একটা টিক্কা তৈরি করেছে, অথবা এমনভাবে চুল করেছে যে কাঁধের নিচে পড়ে গিয়েছে, এই যে স্কন্ধ রয়েছে, এই যে ঘাড়ের নিচে পড়ে গিয়েছে, এরকম মানে লম্বা চুল পুরুষ ব্যক্তি রেখেছে, এটাও ইসলামী শরীয়তে হারাম বা নিষিদ্ধ। এর বিপরীতে নারী এমনভাবে চুল কাটবে যেটা বয় কাট বলা হয় থাকে, হ্যাঁ পুরুষদের মতো, তার জন্যও এই ধরনের চুল কাটা হারাম, এই ধরনের চুল কাটা হারাম। পুরুষদের জন্য চুল কাটার ক্ষেত্রে পুরুষরা নর্মালি নিজেদের চুলকে চতুর্দিক থেকে সমানভাবে তারা মানে সমানভাবে ছোট করে রাখতে পারবে, সমানভাবে ছোট করে রাখতে হবে। যেমনিভাবে জাহেলি সমাজে প্রচলিত যে চুল রাখার সিস্টেম ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন তখন একটা এই সমাজের মধ্যে একটা পদ্ধতি ছিল, সেই পদ্ধতিকে জিম্মা, ওয়াফরা অথবা লিম্মা বলা হয় থাকে। এটা হচ্ছে এই যে কান বরাবর একটু লম্বা পেছনের দিকে রাখা। এই দেশে কেউ কেউ এটাকে বাবরি চুল বলে থাকেন, আসলে বাবরি চুল নয়, মানে এটা এক প্রকারের চুল রাখা। অথবা একেবারে ঘাড়ের মাঝখান পর্যন্ত রাখা, অথবা ঘাড়ের শেষ পর্যন্ত রাখা, স্কন্ধের নিচে নয়, কাঁধের নিচে নয়। ওয়াফরা হচ্ছে যেটা পরিপূর্ণ হয়ে যায়, অথবা জিম্মা যেটা পরিপূর্ণ হয়ে যায়, মানে একেবারে ঘাট পর্যন্ত রাখা, মানে পিছনের দিকে, মানে এই ধরনের চুল রাখা এগুলো জায়েজ। এই পদ্ধতিতে যদি কেউ চুল রাখেন তাহলে তার চুল রাখা জায়েজ রয়েছে, তিনি রাখতে পারবেন। এর মধ্যে জায়েজ প্রক্রিয়া রয়েছে যদি কোনো প্রয়োজন দেখা দেয়, তাহলে কোনো ব্যক্তি তার চুল হলক করতে পারবে। হলক বলতে বোঝায় পরিপূর্ণ মুন্ডাতে পারবে। কিন্তু ওমরা এবং হজে সুন্নাহ বা ওয়াজিব হচ্ছে বিধান অনুযায়ী, কেউ কেউ সুন্নাহ বলেছেন, কেউ কেউ ওয়াজিব বলেছেন, সেটা হচ্ছে মাথা হলক করা অথবা চুল ছোট করা, সেটা হলো হজের মাসআলা। কিন্তু স্বভাবত মানে সাধারণ নিয়ম অনুযায়ী হলক করা জায়েজ, যদি কোনো সুনির্দিষ্ট মানে কারণ থাকে যে হলক করলে তার ভালো লাগে ইত্যাদি। কিন্তু হলক করা সুন্নত নয়, নিয়মিত হলক করা সুন্নত নয়, বরং নিয়মিত আমাদের চুল রাখার ক্ষেত্রে আমরা কি অনুসরণ করব, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগের যত মাসআলা বলেছি সবগুলো হচ্ছে, সেটা হলো আল মুতাআরাফু লাদান নাসি কাল মাশরুতি শরতান, যে মানুষের কাছে যে বিষয়টি পরিচিত হয়ে গিয়েছে, মানে সমাজে যেটা ওরফের মাধ্যমে যেটা প্রচলন হয়ে গেছে, স্টাবলিশড হয়ে গিয়েছে, আদাতের ক্ষেত্রে সেটা গ্রহণযোগ্য যতক্ষণ পর্যন্ত শরীয়তের কোনো নিষেধাজ্ঞা সেখানে এসে কোনোভাবে নিষেধ না, যেহেতু এর আগে আমরা নিষিদ্ধ বিষয়গুলো উল্লেখ করেছি, তাহলে নিষিদ্ধ বিষয়গুলোর পরে আমাদের কাছে সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে একটাই, সেটা হলো ছোট করে সকল দিক থেকে সমান করে চুল ছোট করা অথবা চুল কাটা। আমার মনে হয় বিস্তারিত বিষয়টি আলোচনা হয়েছে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য সমৃদ্ধ গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। প্রিয় দর্শক, আশা করি আমরা অনুসরণের চেষ্টা করব এবং উপলব্ধি করলাম
চুলের ক্ষেত্রে ইসলামের বিধান আছে, সংস্কৃতি আছে, গড্ডলিকা প্রবাহে চলার মতো কোনো অবস্থা মুসলমানদের মধ্যে নেই। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনারা ভালো আছেন? হুজুর, আলহামদুলিল্লাহ। আমি বলতেছি ইকরামুল হক। জি ভাইয়া, কোত্থেকে বলছেন? বামনডাঙ্গা গাইবান্ধা থেকে। বলুন ভাইয়া, আপনার প্রশ্ন করুন। আর প্রশ্ন হচ্ছে, আমাদের রক্ত, হ্যাঁ, মানুষের রক্ত, গরু ছাগলের রক্ত, এটা কি পাক না না পাক? কি ছাগলের রক্ত? হ্যাঁ, যে ছাগলের অথবা গরু, এটা পাক নাকি? চড়ার রক্ত, তারপরে ব্রয়লার মুরগির রক্ত, তারপরে সোনালী মুরগির রক্ত। জি, বুঝতে পারছি। মানে পশু পাখি, আমাদের রক্ত, মানুষ এবং পশু পাখির রক্ত কাপড়ের লাগে। এই রক্ত অবস্থা যদি আমি নামাজ পড়ি, নামাজ হবে না না হবে? পাক না না পাক? আচ্ছা, ঠিক আছে। আপনার আর কোনো প্রশ্ন আছে? জি জি জি, না না না। ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। মানুষের রক্ত, ছাগলের রক্ত, গরুর রক্ত, মুরগির রক্ত পাক না না পাক, আর এই রক্ত কাপড়ে লাগলে সে কাপড় পরে কি নামাজ হবে? ধন্যবাদ আপনাকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এটি দীর্ঘ মাসআলা, দীর্ঘ আলোচ্য বিষয়। আমরা অত বিস্তারিত আলোচনা করব না, যেহেতু এই প্রশ্ন উত্তর প্রোগ্রামে এত বিস্তারিত আলোচনার সুযোগ নেই। গরু ছাগলের আদ্দামুল মাসফুহ, প্রবাহিত যে রক্ত রয়েছে, এটি হারাম এবং অপবিত্র। সুতরাং এটি যদি কাপড়ে লাগে তাহলে সেটা ধুয়ে নিতে হবে, কাপড়ে লাগলে সেটা ধুয়ে নিতে হবে। আর মানুষের রক্ত যদি এমন হয় যেটা প্রবাহিত এবং মানে অনেক বেশি পরিমাণে গায়ে লাগে, তাহলে সেটা ধুয়ে নিতে হবে। মানুষের রক্ত এটা অপবিত্র, এটা ধুয়ে নিতে হবে। কিন্তু যদি এমন হয় অপ্রবাহিত, সামান্য রক্ত, সামান্য বের হয়েছে, সামান্য বের হয়েছে, যেটা এমনিতেই চলে গিয়েছে অথবা এমনিতেই শেষ হয়ে যায় বা শুকিয়ে যায়, সেটা অপবিত্র বা ধোয়ার প্রয়োজন নেই। কিন্তু যদি এমন হয় যে অনেক বেশি, তাহলে এটা অবশ্যই পরিষ্কার করতে হবে এবং এটা এক প্রকারের নাজাসাত আল মুতাওয়াসসিতা অথবা মধ্যম প্রকৃতির নাজাসা, যেটা ধোয়া ইসলামী শরীয়তের মধ্যে অপরিহার্য। মুরগি, পাখি, এগুলো রক্ত যেগুলো রয়েছে, মানে যদি দম মাসফুহ হয়, প্রবাহিত রক্ত হয়, তাহলে সেটা ধুয়ে নিতে হবে। যদি বেশি পরিমাণে পায়ে অথবা গায়ে অথবা কাপড়ে লেগে যায়, তাহলে কাপড়ে ধুয়ে নিয়ে তারপর নামাজ পড়তে পারবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি টাঙ্গাইল মির্জাপুর থেকে নাসরিন বলতেছিলাম। জি, বলুন। জি, আমার দুইটা প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি কোরআন শরীফ পড়তে পড়তে যখন সিজদার আয়াত আসে, তখন দেখা গেল যে সিজদা পড়লাম না, পড়তেই আসে, তখন দেখা গেল দুইটা সিজদা হয়ে গেল। তখন কি আমি দাঁড়ায় উঠে তারপর দুইটা সিজদা দিব, নাকি বসা অবস্থায় আমি দুইটা সিজদা দিতে পারবো? এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হইতেছে যে যদি মনে করেন যে সবসময় তো নামাজ পড়ি নাই, জীবনে তো অনেক কাজে গেছে, তো শুনছি যে ফরজ নামাজ যেগুলো আর নফল নামাজ দ্বারা পূরণ করা হবে কিয়ামতে। তো ওই যে সামনে যে শবে বরাত আসতেছে, আমি যদি সেদিন রাত্রে দুই রাকাত করে নফল নামাজ পড়ি, তো সেই নিয়তে যে যেন ফরজটা ঘাটতিটা পূরণ হয়, সেই নিয়তে যদি পড়ি, তাহলে কি আমার কোনো গুনাহ হবে? একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আপনি করেছেন। প্রথম প্রশ্ন, আপনি কোরআন পড়ছেন, সিজদার আয়াত এসছে, তারপর আপনি কোরআন তেলাওয়াত অব্যাহত রেখেছেন, এভাবে দ্বিতীয় আপনার সিজদার আয়াত এসে গেল, তো পরে কি আপনি দুটি সিজদা একসাথে দিতে পারবেন? ধন্যবাদ আপনাকে। সিজদার আয়াত এসে গেলে সিজদা দেয়াই হচ্ছে সুন্নাহ, কেউ কেউ ওয়াজিব বলেছেন। তবে কোরআনে কারীমের আয়াতের দিক নির্দেশনা থেকে বোঝা যায় এটা ওয়াজিব এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সিজদার আয়াত যখন তেলাওয়াত করবেন তখনই সিজদা দেবেন। যদি কোনো কারণ ডিলে করেন, অবশ্যই পরবর্তীতে আদায় করে দেবেন, কিন্তু সেটি কোরআনে কারীমের তেলাওয়াতের মানের সাথে, এর শানের সাথে, এর শ্রেষ্ঠত্বের সাথে, এর দাবি এবং এর উপলব্ধির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এই শব্দগুলো প্রত্যেকটি ব্যাখ্যাযোগ্য। মানে যে সেজদার তাৎপর্য,
বিলম্ব তো তার সাথে যায় না, মোটেও আসে না, সিজদা জি। সেখানে এমন আয়াত সাথে সাথেই সিজদায় যাবে। সেজদা যেতে হবে, এটা তো সিজদার তাৎপর্য। তো আমরা এটা জানলাম যে এটা বিলম্ব করা ঠিক হবে না। জি। আরেকটি উনি প্রশ্ন করেছেন, জীবনে অনেক নামাজ কাজা হয়েছে, এখন সচেতন হয়েছেন, সতর্ক হয়েছেন, উনি জেনেছেন নাফল দিয়ে হয়তো ওনার ফরজ পূরণ হতে পারে। তো এই উদ্দেশ্যে উনি বলছেন যে শবে বরাত যে আসছে, তখন কি নাফল নামাজের মাধ্যমে সে কাজ করতে পারবেন? শবে বরাতে করবেন কেন? শবে বরাত এখানে যুক্ত হবে, যে শবে বরাতের সাথে যুক্ত করাই তো হচ্ছে বেদাত। সুতরাং এই কাজটি আপনার জন্য বেদাত হবে, এবং শবে বরাত নির্দিষ্ট করে নিয়ে এই কাজ করতে যাবেন তাহলে সুন্নাহ পরিপন্থী এবং বেদাতি কাজ হবে। আর 2 নম্বর হচ্ছে, আপনি যে কাজটি করেছেন সেটা কোনো আলেমকে জিজ্ঞেস করে নিতে পারেন, যে এই মাসালা আমার কাছে জিজ্ঞেস করে না, যেহেতু আমি উত্তর দিলাম না, অন্য কোনো আলেমকে জিজ্ঞেস করে নেবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টেলিভিশনের বোধহয় কোনো শব্দ হচ্ছে, শব্দটা বন্ধ করে প্রশ্ন করলে ভালো হয়। যে প্রশ্ন করুন। আমার 2টি প্রশ্ন। জি, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি রাজশাহী থেকে সানোয়ার বলছি। জি ভাইয়া বলুন। আমার 2টি প্রশ্ন। জি, প্রথম প্রশ্নটা, আমাদের মসজিদে, যে মসজিদে আমি নিয়মিত নামাজ পড়ি, জি জি, এই মসজিদে প্রতি বৃহস্পতিবার ফরজ নামাজের পর ঘোষণা দেওয়া হয় বাকি নামাজ পর হালকায় জিকির হবে। জি, এরপরে সুন্নত নামাজ এবং অন্যান্য যে সমস্ত আমল আছে, এই সমস্ত আমল শেষ করে মুসল্লিরা রেডি হওয়ার পূর্বেই বেশ কিছু মাদ্রাসার ছেলেপেলে, অল্প বয়সী, যারা আন্ডার 10 এরকম বয়সী ছেলেপেলে নিয়ে আপনার ইমাম সাহেব কিংবা মুয়াজ্জিম সাহেব জিকির সুর করে উচ্চ স্বরে। এদিকে অনেকেই নামাজ পড়ছেন, সুন্নত নামাজ পড়ছেন, নফল নামাজ পড়ছেন, অন্যান্য নফল ইবাদত করছেন। ওনারা অতি উচ্চ স্বরে জিকির শুরু করে। জি, এই সম্পর্কে ইসলাম কি বলে আমাকে একটু পরিষ্কার বলবেন। আর যদি ইমাম সাহেব এটা নেতৃত্ব দেয়, তাহলে এই ইমামের পিছনে নামাজ পড়া কি সহি হবে কিনা? জি, আপনার দ্বিতীয় প্রশ্নটি করুন। আমার দ্বিতীয় প্রশ্ন, মসজিদের সেক্রেটারি সাহেব, জি, উনি প্রতিদিনই এশার নামাজ পর মানুষ সুন্নত নামাজ পড়ছে, উনি মসজিদের ইমাম কিংবা অন্যান্য সদস্যদের সঙ্গে করে নিয়ে জোরে জোরে কথা বলেন, পাশে মানুষ নামাজ পড়ছে, তাদের নামাজের ডিস্টার্ব হচ্ছে। উনি অত্যন্ত দম্ভ সহকারে, যেহেতু উনি সেক্রেটারি, উনি অত্যন্ত দম্ভ সহকারে সেখানে দাঁড়ায় জোরে জোরে কথা বলেন, জোরে জোরে মসজিদ সম্পর্কে আলোচনা করেন, মানে মসজিদ বহির্ভূত কথাবার্তাও বলেন। এটা কি তার সঠিক কাজ? উনি কি এই কাজটা সঠিক করেন? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্ন করেছেন তাতে আমাদের সমাজের চিত্র ফুটে উঠেছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন, আপনাদের এলাকার মসজিদে বৃহস্পতিবার ঘোষণা দিয়ে বলা হয় নামাজ শেষে হালকা জিকির হবে। ফরজ নামাজ শেষে যখন মুসল্লিদের সুন্নত নামাজ থেকে যায়, অন্যান্য আমল থেকে যায়, সেগুলো শেষ হওয়ার আগেই মাদ্রাসার কিছু ছাত্রকে নিয়ে আমরা উচ্চস্বরে জিকির করেন, কখনো ইমাম নেতৃত্ব দেন, কখনো মুয়াজ্জিন নেতৃত্ব দেন। এই কাজটি কি মসজিদে সঠিক হচ্ছে? ধন্যবাদ আপনাকে। প্রতিদিন বা সপ্তাহে বৃহস্পতিবারে একদিন ঘোষণা দিয়ে যে হালকা জিকিরের কথা বলা হয় তাকে, এবং উচ্চ স্বরে আওয়াজ করে যে জিকির করা হয় তাকে, এটি সুন্নাহ পরিপন্থী। বরং কোরআন সরাসরি এটাকে নিষেধ করেছে, কোরআনের বক্তব্যের পরিপন্থী। 2টি আয়াত কোরআনের মধ্যে রয়েছে, স্পষ্ট করে নিষেধ করে দেওয়া হয়েছে। সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন, যে তোমরা তোমাদের রবকে ডাকো তাদাররুআন, অত্যন্ত বিনয় এবং বিনম্রভাবে, ওয়া খুফিয়া এবং গোপনে, খুফিয়া হচ্ছে গোপনে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের সুন্নাহ হচ্ছে, হানাফি ফকিগণ তাদের ফিকহের সমস্ত কিতাবে উল্লেখ করেছেন, সুন্নাহ হচ্ছে এটি হবে মানে নীরবে, জিকির হচ্ছে নীরবে, জিকিরের আওয়াজ অনেক উঁচা করা যাবে না। শুধুমাত্র যেই সমস্ত জিকিরকে শিআর করা হয়েছে, মানে ইসলামের নিদর্শন হিসেবে নির্দিষ্ট করা হয়েছে, যেগুলোর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে রাফউস সাউত, আওয়াজ উচ্চ করতে বলেছেন, যেমন তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, অনুরূপভাবে যেমন তাকবীর, ওয়ালি তুকাব্বিরু আলা মা হাদাকুম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, যেগুলোর ব্যাপারে সুস্পষ্টভাবে হাদিস এসেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফউস সাউতের কথা বলেছেন, সেগুলো ছাড়া সমস্ত আজকারের ব্যাপারে একটাই বিধান, সেটা খুফিয়া, সেটা হবে গোপনে, সেটা হবে নীরবে। এরপরে যদি এই দুই বিধান লঙ্ঘন করা হয়, তাদাররু যদি না থাকে, তাদাররু হচ্ছে বিনয়, কোমলতা, বিনম্রতা যদি না থাকে, বিনম্র কণ্ঠ যেখানে সেখানে মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে অবনত করে নত করে যেভাবে হয়, সেটা যদি না থাকে, আর যদি খুফিয়া না থাকে, মানে বাড়াবাড়ি থাকে, তাহলে ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন, তাহলে সে হচ্ছে জিকিরের ক্ষেত্রে, আল্লাহকে ডাকার ক্ষেত্রে সীমা লঙ্ঘনকারী। জিকির হবে অনুচ্চ স্বরে, বিনম্র কণ্ঠে, এবং উচ্চস্বরে জিকির করে মুসল্লিদের নামাজের ক্ষতি করা যাবে না, স্পষ্ট আমরা বার্তা পেলাম পবিত্র কোরআন থেকে। আরেকটি প্রশ্ন করেছিলেন যে মসজিদে সালাত শেষে সেক্রেটারি সাহেব ইমামের সাথে কথা বলেন, জোরে কথা বলেন, দম্ভের সাথে কথা বলেন, এতে মুসল্লিদের ইবাদতে ক্ষতি হয়, এটা কি চলতে পারে? না, মসজিদে সেক্রেটারি সাহেব কথা বলবেন জোরে জোরে আওয়াজ করে, মুসল্লিদের ডিস্টার্ব করে, এটি হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেছেন জোরে। মুসল্লিদের ক্ষতি করা যাবে না, ডিস্টার্ব করা যাবে না। মসজিদে জোরে কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেছেন, যাতে করে আল্লাহর বান্দাদের তেলাওয়াত অথবা ইবাদত অথবা জিকির অথবা সালাতে ডিস্টার্ব না হয়। যদি এমনটা হয় যে আল্লাহর বান্দাদের তেলাওয়াত, জিকির, সালাত এগুলোতে ডিস্টার্বের কারণে কোরআন তিলাওয়াত, যেটা মানে ইবাদত এবং আফদালুজ জিকির, সর্বশ্রেষ্ঠ জিকির, সেটা যদি নিষেধ হয়ে থাকে, এই সেক্রেটারি সাহেব দম্ভের সাথে অহংকার করে তিনি নিজের সমস্ত আমল বরবাদ করছেন এবং তিনি ক্ষতিগ্রস্ত এবং হারাম কাজ করছেন, তার এই কাজটি হারাম, সম্পূর্ণ হারাম। ইমাম সাহেব এই কাজে তাকে সহযোগিতা করলে, উনি প্রশ্ন করেছেন তার পিছনে নামাজ পড়া যাবে কিনা? ইমামের পেছনে নামাজ পড়তে কোনো বাধা নেই। তো ইমাম সাহেবের এইভাবে সহযোগিতা কত ঠিক, উনি সংশোধন করে দিবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় শাবান মাসে করণীয়, কিছু বলবেন এই বিষয়ে? ধন্যবাদ। শাবান মাস অত্যন্ত এখন তো চলছে, গুরুত্বপূর্ণ একটি মাস। ইতিমধ্যে আমরা শাবান মাসে উপনীত হয়েছি। রমাদান মাস একটা শ্রেষ্ঠ মাস, রমাদানের আগে রজব মাস, এটাও হারাম মাসগুলোর অন্যতম একটি মাস। ফলে রমাদান এবং এই রজবের মাস মাঝখানে শাবান মাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাহরুন ইয়াগফালু ফীহি কাসীরুম মিনান নাস, যে অনেক লোক আছে এই মাসে গাফিল, অমনোযোগী হয়ে যায় আল্লাহ তাআলা থেকে, আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে। এই জন্য এই মাসটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরুল গাফলা, মানে অমনোযোগিতা এবং গাফলতির মাস হিসেবে আখ্যায়িত করেছেন। গাফলত যখন এসে যায়, অমনোযোগিতা যখন এসে যায়, তখন আল্লাহ তাআলার কাছে ইবাদতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক পরিমাণে ইবাদত করতেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুরি মা তাসুমু ফি শাবান ও মা তাসুমু মিন শাবান, যে আপনাকে দেখতে পাই যে আপনি শাবান মাসে যত বেশি সিয়াম পালন করে থাকেন, আপনাকে অন্য কোনো মাসে এত বেশি সিয়াম পালন করতে আমরা দেখি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আও ইয়াগফালুন নাসু আনহু বাইনা রজব ওয়া শাবান, যে এই মাসটি হচ্ছে এমন একটি মাস যে মাসে অধিকাংশ মানুষ রজব এবং মানে রমাদানের মাঝখানে হওয়ার কারণে অধিকাংশ মানুষ রজবকে গুরুত্ব দেয়, রমাদানকে গুরুত্ব দেয়, আর আল্লাহর ইবাদত থেকে গাফিল হয়ে যায়, অসতর্ক হয়ে থাকে। কিন্তু এই মাসের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, সেটা কি? ওয়া হুয়া শাহরুন, এটি এমন একটি মাস তুরফাউ ফিল আমাল ইলা রব্বিল আলামিন, রব্বুল আলামিনের কাছে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে বছরের সমস্ত আমলগুলো এই মাসে তুলে ধরা হয়, পেশ করা হয়। ওয়া উহিব্বু ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, আমি পছন্দ করি, ভালোবাসি যে আমার আমলটা তুলে ধরা হোক আল্লাহ তাআলার কাছে এমত অবস্থায় যে আমি রোজাদার, আমি সিয়াম পালন করছি। এই কারণে এই দিনগুলোতে আমি বেশি সিয়াম পালন করে থাকি। তাহলে এখানে বোঝা যাচ্ছে দুটি বিষয় আমরা জানলাম। এটা হচ্ছে শাহরুল গাফলা, অমনোযোগিতার একটি মানে মাস, যে মাসটাকে মানুষ গুরুত্ব দেয় কম। গুরুত্ব যখন কোনো টাইমের গুরুত্ব কম হয়ে যায়, মানে মানুষের ব্যস্ততার সময় নয়, অব্যস্ত সময় হয়ে যায়, তখন সেটা আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ হয়ে যায়। মানে যেমন শেষ রাত, ঘুমের সময়, এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ সময়। যেমন মাগরিবের সালাতের পরে মানে এই সময়টা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। দোহার সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, তখন মানুষ গাফিল হয়। এই কারণে এইটাকে ওয়াক্তুল গাফলা বা আওকাতুল গাফলা বলা হয়ে থাকে। এটা হচ্ছে মানুষের ব্যস্ততার সময় নয়, অব্যস্ত সময়, যেটাকে মানুষ মানে অবহেলা করে, অমনোযোগিতার সাথে থাকে, এই সময় আল্লাহ তাআলার ইবাদত অত্যন্ত মর্যাদাপূর্ণ হয়। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেক আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, পুরা বছরের নেক আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরা হয়। সুতরাং এই মাসের সিয়াম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে সিয়াম পালন করতেন। এই মাসের অন্যতম একটি আমল হচ্ছে অধিক পরিমাণে সিয়াম পালন করা। 3 নম্বর বিষয় হচ্ছে এই মাসে যাদের রমাদান মাসের সিয়াম, গত রমাদান মাসের সিয়াম কোনো না কোনো কারণে ছুটে গিয়েছে, তারা অবশ্যই শাবান মাসে তাদের ওই ছুটে যাওয়া সিয়ামগুলোকে তারা পূরণ করে নেবেন, যাতে করে আগামী রমাদানে তিনি উপনীত হন, আগামী রমাদানে তিনি অ্যাটেন্ড করতে পারেন, তার আগের যেই আল্লাহ রাব্বুল আলামিনের পাওনাটুকু রয়েছে সেই পাওনাটুকু পরিশোধ করে দিয়েছেন। এই জন্য উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন যে আমি রমাদান মাসে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পরিমাণে সিয়াম পালন করতেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি সম্পৃক্ত থাকার কারণে আমি অন্য সময় সিয়াম পালন করতে পারতাম কম, তো আমার যে সিয়ামগুলো ছুটে যেত সেই সিয়ামগুলো আমি শাবান মাসে পরিপূর্ণ আদায় করে দিতাম। তাই শাবান মাসে অবশ্যই রমাদানে উপনীত হওয়ার আগেই যাদের সিয়াম, ফরজ সিয়াম কাদা হয়ে গিয়েছে, রয়ে গিয়েছে, মানে কাদা হয়ে গেছে মানে রয়ে গিয়েছে, তারা সেই রয়ে যাওয়া বাকি সিয়ামগুলো রমাদান শাবান মাসে তারা পূরণ করে নেবেন, শাবান মাসে তারা পূরণ করে নেবেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই যে শাবান মাসে কিছু সিয়ামের মাধ্যমে নিজে শাবান মাসে একটা অভ্যাস তৈরি করা, রমাদানের প্রস্তুতি হিসেবে নফল সিয়ামগুলো অবশ্যই মানে রমাদানের জন্য খুবই উপকারী হয়। কারণ রমাদান মাসে আপনি যখন সিয়াম পালন করতে যাবেন তখন আপনার যদি মানে আগে থেকে একটু সিয়ামের সেই অভ্যাসটুকু না থাকে, তাহলে আপনি ক্ষুধায় কাতর হয়ে অস্থির হয়ে রমাদানের সিয়ামের ইবাদতের পরিবর্তে আপনি শারীরিক কষ্টতে চলে যাবেন। একটা হচ্ছে ইবাদত পালন করা মনের সন্তুষ্টির মাধ্যমে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আর একটা হচ্ছে মানে জোরপূর্বক নিজের উপর একটা জিনিস বাউন্ড করে নিয়ে সেটা পালন করা অত্যন্ত কষ্টের সাথে, কষ্টসাধ্য হওয়া। এই জন্য মূলত শাবান মাসে এই কাজটি করা সর্বোত্তম কাজ, সেটা হলো একটু সিয়ামের প্র্যাকটিস করা, যে অন্তপক্ষে 2 দিন 3 দিন বা 4 দিন বা কিছুদিন সিয়াম পালন করে যাতে করে রমাদান মাসের জন্য আমরা প্রস্তুতি নিতে পারি, সেইভাবে শাবান মাসে একটু সিয়াম পালন করা। আর জি আরেকটি পয়েন্ট আলোচনা করে শেষ করছি, সেটা হলো শাবান মাসে রমাদান মাসের জন্য পরিপূর্ণ একটি প্রস্তুতি নেওয়া। সেই প্রস্তুতির শুরু হচ্ছে আত-তাওবাতু ওয়াল ইস্তিগফার, তওবা এবং ইস্তিগফারের মাধ্যমে যেন আপনি সত্যিকার আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে আপনি রমাদান মাসের বরকত, রহমত, মাগফিরাত এগুলোকে নিজের জন্য অর্জন করতে পারেন। এজন্য আগে থেকেই এমন একটা প্রস্তুতি নেবেন, যে প্রস্তুতির মাধ্যমে আপনি নিজেকে আগে থেকেই মানে প্রস্তুত করে রাখবেন যে আমি চাই রমাদান মাসে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগফিরাতের যে অবারিত ভান্ডারগুলো, রহমতের ভান্ডারগুলো ওপেন করে দিবেন, সেখান থেকে যেন আমি কিছু অর্জন করতে পারি। এই জন্য রমজানের আগে শাবান মাসের করণীয় সম্পর্কে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বার্তা পেলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মাঝার, আমি কালাচাঁদপুর থেকে বলছি। জি স্যার, আমার দুটো প্রশ্ন ছিল। আমি প্রায় প্রশ্ন করি, তবে কিছু কিছু কন্ট্রাডিকশন থাকে, তো এর জন্য আর কি। আমার দুটা প্রশ্ন ছিল। মাই ফার্স্ট কোশ্চেন, দেখা গেছে যে মসজিদে অনেকের সময় চেয়ারে বসে নামাজ পড়ে, কিন্তু কিছুক্ষণ দাঁড়ায় পড়ে, কিছুক্ষণ বসে পড়ে। কিন্তু দেখা গেছে যে যখন সে দাঁড়ায় পড়তেছে, তখন দেখা গেল যে সে নামাজের যে কাতার আছে, কাতার থেকে সামনে চলে গেছে। এবং এটা কতটুকু ফিজিবল আই ডোন্ট নো। জি। আর আমার সেকেন্ড কোশ্চেনটা হলো যে আমাদের অনেক সময় দেখা যায় যে মৃত ব্যক্তির জানাজার সময় তাকে বেশ কিছু ফুল, মালা এগুলো মানে উপহার দেওয়া হয়, তার সামনে রাখা হয়। এটা কি ধর্মীয় দিক থেকে আমরা কতটুকু, আমি বুঝতে পারতেছি না কতটুকু ফিজিবল। ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। মসজিদে একটা দৃশ্য এরকম, কেউ কেউ চেয়ারে নামাজ পড়েন, কিছুক্ষণ দাঁড়ান, কিছুক্ষণ বসে। আপনার অবজারভেশন হলো কেউ কেউ কাতারের সামনে চলে যান, এটা কেমন? কাতার সামনে ওজোরের কারণে যেতে কোনো বাধা নেই। চেয়ারে যিনি বসবেন তিনি তো কাতার সামনে বসতে হবে। ওজোরের কারণে যেতে হলে বাধা না, সমস্যা নেই। ইসলামী শরীয়তের মধ্যে ওজোরের কারণে এই বিষয়গুলো বৈধ। আর আপনি মানে যারা সালাত আদায় করতেছে বসে অথবা দাঁড়িয়ে, তাদের নিশ্চয়ই ওজোর আছে। ওজোরের বিষয়ে অবশ্যই তাদের জন্য এই বিষয়ে সুযোগ রয়েছে, অনুমোদন রয়েছে, স্বাভাবিক বিষয় নয়। বাকি তার ওজোরের মাসআলা তাকেই জানতে দেন, এবং তারই উচিত তিনি আসলে কি ওজোর আছে কি নাই তিনি সেটা সুরাহা করে নেবেন। কিন্তু ওজোর ছাড়া যদি কেউ মানে এইভাবে করে থাকে, তার সালাত সুন্নাহ পরিপন্থী হবে। সালাতের মধ্যে তিনি কখনো কখনো সালাত নাও হতে পারে, বিধানের উপর নির্ভর করবে, কোন বিধান লঙ্ঘন করছেন সেটার উপর নির্ভর করবে। কখনো কখনো সালাত হবেই না, অথবা সালাত সুন্নাহ পরিপন্থী হবে, কোনো সন্দেহ নেই যদি ওজোর ছাড়া কেউ কাজ করে থাকেন। বাকি এটা আন্দাজের উপর কথা বললে চলবে না। না, এটা বিষয়টা সুনির্দিষ্ট হতে হবে এবং সুনির্দিষ্ট ওজোর থাকতে হবে। আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে অবগত হলাম। প্রিয় দর্শক, আপনি আরেকটি প্রশ্ন করেছেন। মৃত ব্যক্তির তো জানাজা হয়, তো আপনি লক্ষ্য করেছেন সেখানে কোনো কোনো ক্ষেত্রে মালা দেওয়া হয়, ফুল দেওয়া হয়। তো ইসলামের দৃষ্টিতে এই আচরণগুলি কেমন জানতে চেয়েছেন? না, এগুলো হারাম, ইসলামী দৃষ্টিতে হারাম, অপচয়, অপ্রয়োজনীয়, বেহুদা কাজ। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, এটা তাবজির। তাবজির হচ্ছে যে কাজ মানে একেবারেই বেহুদা কোনো বিষয়ে কোনো খরচ করা। মুবাহ বিষয় হলে এটা জায়েজ, মানে অতিরিক্ত করলে ইসরাফ মানে। আর যদি একেবারেই মানে অপ্রয়োজনীয় বিষয়ে খরচ করে থাকে, তাহলে সেই খরচ হচ্ছে তাবজির। এটি শয়তানের সাথে জড়িত, অর্থাৎ এই কাজগুলো শয়তান মানুষদেরকে করিয়ে থাকেন। মানে শয়তানের কাজ হচ্ছে মানুষদেরকে তাবজিরের দিকে নিয়ে যাওয়া। তাবজির হচ্ছে অপব্যবহার অথবা অপচয় করা। অপচয় আসলে অপচয় বলা হয় তাকে যেটা মুবাহ কাজে অতিরিক্ত খরচ করেছেন, অপ্রয়োজনীয় অথবা নিষিদ্ধ কাজে অতিরিক্ত খরচ করেছেন, এটা হচ্ছে কোনো খরচ করা, এটা হচ্ছে তাবজির। তাবজির এবং মানে অপচয়ের মধ্যে পার্থক্য রয়েছে আরবি ভাষায়, কিন্তু বাংলাতে এর কোনো ব্যবহার নেই। এই জন্য এটা আপনি আজকে স্পষ্ট করলেন যে বৈধ মুবাহ অনিষিদ্ধ কাজে যে অতিরিক্ত খরচ করে সেটা অপচয়। আর যেটা নিষিদ্ধ কাজ, নিষিদ্ধ অথবা অপ্রয়োজনীয় সেখানে খরচ করলে সেটা হলো আপনার তাবজির, বেহুদা কাজ, বেহুদা ব্যবহার। এটা এই কাজটি সঠিক নয়, এটা অবশ্যই সঠিক নয়। কারণ এই ফুল দিয়ে কি করবে মৃত ব্যক্তি? মৃত ব্যক্তিকে ফুলের সম্মান তো আল্লাহর কাছে, মৃত ব্যক্তিকে ফুলের মাধ্যমে মানে উপকৃত হবে, প্রশ্নই আসে না। এগুলো আসলে আমরা ভিন্ন কালচার অনুসরণ করেছি, এবং ফুলের সৌন্দর্য বা ঘ্রাণ নেওয়ার এখন তো তার কোনো সামর্থ্য নেই, কোনো সামর্থ্য তারও নেই এবং অন্যদেরও নেই। অন্যরা এর মাধ্যমে কি করেছে, যেমন দুনিয়া মানুষ এর মাধ্যমে কি বেনিফিট পেয়েছে। প্রত্যেকটি কাজের মধ্যে আমি দেখতে হবে যে আমার বেনিফিটটা কি, অথবা যার জন্য এই কাজটা হচ্ছে তার বেনিফিটটা কি, আদৌ কি কোনো বেনিফিট আছে কি না। যেহেতু নিজেরও কোনো বেনিফিট নেই, ওই ব্যক্তিরও কোনো বেনিফিট নেই, সুতরাং এই কাজ করা ইসলামের শরীয়তে বৈধ নয়, ইসলামের শরীয়ত কোনোভাবেই অনুমোদন দেয় না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম,
পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি হ্যালো, জি আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম সিকান্দার, আমি ঢাকা উত্তরা থেকে বলছি। জি হ্যালো, জি বলুন, আমরা আপনাকে শুনছি, আপনি বলুন। আমি আমি আজকে শুক্রবারের দিন আমি একটু অসুস্থ হয়ে পড়েছি। আমার সর্দি জ্বরে 2 দিন ভুগলাম। আজকে নাক দিয়ে পানি পড়ছে, কাশি হচ্ছে। এই ক্ষেত্রে আমার মসজিদে যাওয়া উচিত হবে কিনা একটু কাইন্ডলি বলবেন। আপনার আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন আছে যে আমরা যখন মসজিদটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করি, তো পুরাতন জায়গাটাকে কি আমরা আগের মতো আগের মালিকরা ব্যবহার করতে পারবে নাকি এ ব্যাপারে একটু যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, আজকে শুক্রবার আপনি অসুস্থ অনুভব করছেন, একটা বর্ণনা দিয়েছেন, এই অবস্থায় কি ওনার মসজিদে যাওয়া ঠিক হবে? না, মসজিদে আপনি না গেলেও কোনো অসুবিধা নেই, যেহেতু আপনি এমন একটা সিমটম বহন করতেছেন যেটা অসুস্থতা অথবা ভাইরাল কোনো ইনফেকশনের মতো। মুসল্লিরা ক্ষতিগ্রস্ত হতে পারে, মুসল্লি ক্ষতিগ্রস্ত হতে পারে, সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ আছে, আপনি মসজিদে না যাওয়াটাই আপনার জন্য উত্তম। জি, আরেকটি প্রশ্ন করেছেন, যখন মসজিদ স্থানান্তর করা হয় তাহলে পুরনো মসজিদের যারা মালিক তারা কি সেই জায়গাটা ব্যবহার করতে পারবেন? মসজিদ যদি ওয়াকফ করা হয়ে থাকে তাহলে তাদের জন্য ব্যবহার করা জায়েজ নেই। এই অবস্থায় মসজিদের মাসলাহাতে, মসজিদের কল্যাণে সেটা ব্যবহার করতে হবে, মসজিদের কল্যাণে সেটা ব্যবহৃত হবে। সেটা ভাড়া দিলে মসজিদ পাবে, ওই সম্পদটার ফলাফল মসজিদ পাবে। হ্যাঁ, ওই সম্পদের যে গাল্লা মানে এর প্রোডাক্ট বা এর যে ইনকাম, সেই ইনকামটুকু মসজিদ অবশ্যই বহন করবে। সেখানে যারা দিয়েছে জায়গা তারা মানে তারা ব্যবহার করতে পারবে না, অথবা তারা এর থেকে উপকৃত হতে পারবে না। যদি জায়গাটা ওয়াকফকৃত হয় তাহলে এখানকার ফলাফলটা নতুন যে মসজিদ করেছেন সেখানে যাবে। আর ওয়াকফ করা না হলে, ওয়াকফ করা না হলে তো যাদের সম্পত্তি তাদের মালিকানায় চলে এসেছে, যে তাদের মালিকানায় চলে এসেছে। আমরা জানলাম এবং বিষয় দুটির পার্থক্য উপলব্ধি করলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ বিপুল ইসলাম, আমি কুড়িগ্রাম থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। আমাদের এখানে মসজিদ আছে অনেকগুলা, তার মধ্যে আহলে হাদিস একটা মসজিদ আছে। জি, এই আহলে হাদিস মসজিদে আসরের আজান হয় 3:30টায়। জি, তো আমরা যে মসজিদে নামাজ পড়ি, মসজিদে দেখা গেল 4টায় আজান হয়। জি, তো এইটা নিয়ে আমাদের সমাজে একটু দ্বিধাদ্বন্দ্ব, ওরা 3:30টায় নামাজ পড়ে, আমরা 4টায় পড়ি। প্রশ্নটা কি? প্রশ্নটা হইলো যে আমরা তো ইসলাম সম্বন্ধে অত কিছু জানি না, তো আসলে আহলে হাদিসরা সঠিক, আমরা সঠিক। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আপনার? আর কোনো প্রশ্ন আছে? আর দ্বিতীয় প্রশ্ন হইলো যে ওনারা 3:30টায় নামাজ পড়ে, আমরা 4টায় পড়ি, এতে কোনো সমস্যা আছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। খুবই একটি পরিচিত বিষয়, পুরনো বিষয় নিয়ে আপনি প্রশ্ন করেছেন, হয়তো আপনার বিষয়গুলো সম্পর্কে সম্যক ধারণা নেই। উনি বলছেন যে আহলে হাদিস মসজিদে আসরের আজান 3:30 দেওয়া হয়, অন্য মসজিদে 4টায় দেওয়া হয়, এই নিয়ে আমাদের মধ্যে দ্বিধা বিরাজ করছে। তো এই যে 3:30 4টায় এরপরে নামাজ পড়লে কি কোনো সমস্যা আছে? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে সলাতুল আসরের ওয়াক্ত হয়ে যায় 3:10 বা 3:05। সেক্ষেত্রে 3:30 আজান দিলে সলাতের ওয়াক্ত অনুযায়ী আজান দিয়েছে। আহলে হাদিস হোক, আহলুল ফিকহ হোক, আহলুল আসার হোক, আহলুল সুন্নাহ হোক, যেই নামেই হোক না কেন, এটাই সহি, এটাই সহি। এরপরে যারা আজান দিয়ে থাকেন তারা আজান ডিলে করে দিয়ে থাকেন, বিলম্বে আজান দিলেন, বিলম্বে আজান দেন, আজান বিলম্বে দিয়ে থাকেন। হানাফি মাযহাবের দুজন ইমাম, ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইব্রাহিম আল-আনসারী রাহিমাহুল্লাহ তাআলা, এই দুজনের বক্তব্য এখানে এটাই, সেটা হচ্ছে যে আসরের ওয়াক্ত শুরু হয়ে যাবে একেবারেই 3:05। তো 3:05 যদি ওয়াক্ত শুরু হয়, তাহলে আপনি যদি ডিলে করে আজান দেন 4টায়, 4:30, 4:30, আপনার এই আজান শুদ্ধ নয় বা আপনি ডিলে করে দিচ্ছেন। সেক্ষেত্রে হাদিস অনুযায়ী সলাতের ওয়াক্ত হয়ে গিয়েছে। যদি আজান দিয়ে থাকেন তাহলে তারা আহলে হাদিস নাম দিলেও কোনো অসুবিধা নেই, আহলুস সুন্নাহ নাম দিলেও কোনো অসুবিধা নেই। তারাই মূলত প্রকৃত আহলুস সুন্নাহ, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করবে।
আর এই বিলম্বে আজান দেওয়ার কারণে তো নামাজে তো কোনো ক্ষতি হচ্ছে না, নামাজ তো পড়লেই হয়ে যাবে ওয়াক্তের মধ্যে। বিলম্বে আজানের মাসআলা অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু কোনো সন্দেহ নেই সলাতের আজান সলাতের ওয়াক্ত হওয়ার পরপরই দেওয়া হচ্ছে বিধান, যত ডিলে যত কম করা যায়, সলাতের আজানের জন্য ডিলে যত কম করা যায়। জি, এতে তো সালাতের তো কোনো ক্ষতি হচ্ছে না, সালাতের তো কোনো ক্ষতি হচ্ছে না। এই মাসলা আমি যেতে বলছি, আমি যাবো না বলে দিয়েছি, এরপরে সালাতের ক্ষতি হচ্ছে কি হচ্ছে। আরেকটি বিষয়, উনি এখানে দ্বিধার কথা বললেন, এই দ্বিধার তো কোনো কারণে আপনি তো স্পষ্ট করলেন না। দ্বিধা এই জন্য হয়তো আমরা জানি না, এই জন্য আমাদের কাছে মনে হয় যেন সব জিনিসই আচারক, সব জিনিসকে আজগুবি, সব জিনিসই মনে হয় যেন অপরিচিত। না, ইসলাম সম্পর্কে আমাদের জানার চেষ্টা করতে হবে, আমরা জানতে হবে যে আসলে ইসলামের বিধানগুলো শুধুমাত্র গড্ডালিকা প্রবাহে, শুধুমাত্র বাপদাদার প্রচলিত যেই আমরা যা দেখছি সেটাই যথেষ্ট, নাকি আরও কথা আছে, আরও দিনের বিষয়ে জানার বিষয় আছে, সেটা আমাদেরকে জানতে হবে, জানার বিষয় এখানে আছে। আমাদের সেই বিষয়ে জানার চেষ্টা করতে হবে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি সিরাজগঞ্জ থেকে আসমা বলছিলাম। জি বলুন। আমার একটা প্রশ্ন, আমার ছেলে বা মেয়ে অনেক সময় বেয়াদবি করার কারণে কষ্ট পায়, বলি যে মা বাবার সাথে খারাপ আচরণ করলে বড় হতে পারবে না, ই করতে পারবে না, রাগ রাগ করে বলি, এটা কি আল্লাহ কবুল করবে নাকি? মনে মনে আবার বলি যে এটা কিন্তু মন থেকে বলি নাই, এটা আসলে কতটুকু? জি জি, আর কোনো প্রশ্ন আছে? জি, আর একটা প্রশ্ন হলো, আমার হাজবেন্ড তো ওই চাকরি করে, আমিও চাকরি করি, তো ওনার অমতে না জানায় যদি আমি টাকা খরচ করি বাবা মার ফ্যামিলিতে, তাহলে কোনো গুনাহ হবে কিনা? আপনার টাকা? জি জি, আমি চাকরি করি, আমার টাকা। জি জি, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, এটা মায়ের, সব মায়েরই বোধহয় প্রশ্ন, ছেলে মেয়ে তো সবসময় মনোমতো চলে না, কখনো কখনো তাদের আচরণ বেয়াদবির মতো মনে হয়, তখন মা বাবা রাগ করেন, বলেন তোমার বড় হতে পারবে না ইত্যাদি ইত্যাদি, এবার পরে বলেন যে এটা মন থেকে বলেন, এই জন্য কবুল না হয়। আসলে কি কবুল হবে? এটা করা জায়েজ নেই, এটা সন্তানের ক্ষেত্রে করবেন না, সন্তানের ক্ষেত্রে কোনো অবস্থাতেই এই কাজটুকু করবেন না। কবুল হওয়ার বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন, তবে এই ধরনের বিষয় সন্তানের জন্য ক্ষতির কারণ হতে পারে, ক্ষতির কারণ হতে পারে। এই জন্য মানে ইমোশন হওয়া উচিত নয়। সন্তানের ভুল এর ক্ষেত্রে পিতামাতার জন্য তাহাম্মুল করা হচ্ছে উত্তম, তাহাম্মুল করা হচ্ছে উত্তম। এমন কোনো লফজ বা শব্দ উচ্চারণ করা উচিত নয়, বের করা উচিত নয় যে শব্দে আসলে হতে পারে, আপনি হয়তো মনে করেছেন ছোট, হতে পারে যে মানে সন্তানের গায়ে আগুন লেগে যেতে পারে, কারণ প্রত্যেকটি শব্দই মানে তার প্রভাব, ভয়ঙ্কর প্রভাব আছে। এগুলো কিয়ামতের দিন পর্যন্ত এগুলো সংরক্ষিত থাকবে। সুতরাং পিতামাতা সন্তানের ব্যাপারে এই বিষয়ে গুরুত্ব দিতে হবে। জি, আমরা জানলাম, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি প্রশ্ন করেছেন, আপনার স্বামী স্ত্রী উভয়ই চাকরি করে থাকেন, এখন আপনার তো অর্থ আছে, আপনি উপার্জন করেন, স্বামীকে না জানিয়ে আপনার মা বাবা যে অন্যান্য প্রয়োজনে যদি খরচ করেন, এতে কোনো গুনাহ হবে কিনা? না, আপনার জন্য আপনার সম্পত্তি এখতিয়ার আছে, আপনি খরচ করতে পারবেন, কিন্তু গুনাহের মাসআলার চেয়ে সবচেয়ে বড় মাসআলা হচ্ছে একটি, সেটা হলো এই দাম্পত্য জীবনে শেয়ারিং কেয়ারিংটা খুবই ইম্পর্টেন্ট, সমঝোতার বিষয়টা। কারণ পরস্পরের মধ্যে যদি বিশ্বস্ততা হারিয়ে যায়, আস্থার বিষয়টুকু যদি সংকটে পড়ে যায় অথবা সন্দেহ এসে যায়, তাহলে দাম্পত্য জীবন কলহে মানে পরিপূর্ণ হয়ে যাবে এবং সেখানে শান্তি প্রশান্তি এগুলো হাজার হাজার মাইল দূরে সরে যাবে। শুধু ঝগড়া বিবাদ, পরস্পরের প্রতি সন্দেহ, পরস্পরকে ঘৃণা, এটাই শুধুমাত্র সেখানে বিরাজ করবে। এই বিষয়টা সামনে রাখা উচিত। মানে প্রত্যেকটা ক্ষেত্রে জায়েজ না জায়েজের মাসআলা জিজ্ঞেস করবেন না, সেখানে আরো অনেকগুলো বিষয় যুক্ত আছে জীবনের সাথে। জায়েজ বললেই সেটা করে ফেলবেন আমরা মনে করি না, জায়েজ সবসময় উত্তম নাও হতে পারে। জি জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছিলাম। আমি একটা প্রশ্ন করবো, আসলে আমার নামটা আমি পরিচয় দিতে চাচ্ছি না। জি বলুন বলুন। চাচ্ছি এখানে আমার যে ইয়ে আছে, মানে স্ত্রী আছে,
আর স্বামীর আসলে মন মতো চলাফেরা করে না। স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং একটা প্রাইভেট জব করে, সেই জবটাতে সকাল 8টায় যেতে হয়, রাত 10টায় আসতে হয়। তো স্বামী মোটামুটি ভালো টাকা বেতন পায়, তাকে ফ্ল্যাট বাসায় রাখে, তার 3-3টে বাচ্চা আছে। এখন স্বামী অনুপস্থিতিতে সে তার মন মতো চলে না এবং সে পরক্রিয়াও করে। তাহলে এই ক্ষেত্রে ওই স্বামীর কি করণীয় আছে, বা স্বামী চেষ্টা করে তাকে পর্দার ভিতরে রাখার এবং তাকে মানে ইসলামিক ইয়াতে রাখার, এবং সে আরো কিছু করে, যেমন হচ্ছে স্বামীকে দেখানোর জন্য নামাজ কালাম পড়ে এবং ইয়ে করে। তো এই বিষয়গুলা করার পরেও এখন এই স্বামীর করণীয় কি? জি জি, ধন্যবাদ আপনাকে। জীবনযাপনের বিভিন্ন পর্যায়ে আছে, আপনি একটা পর্যায়ে এসে প্রশ্ন করছেন। এখন বিয়ের পরে আপনাদের জীবনযাপন, বিয়ের আগে তো একটা পর্যায়ে ছিল স্ত্রী পছন্দ করার নিয়ম নীতি এগুলো। তো এখন আপনার স্ত্রী, আপনি বলছেন যে আপনার মন মতো চলে না, তারপরে সকাল 8টায় যায় রাত 10টায় আসে, স্বামী ভালো বেতন পান। আপনি আরও বলছেন যে স্ত্রী পরকীয়া করে। তো আপনি চান স্ত্রী ইসলামের পথে চলুক, তো এখন কি করবেন? ধন্যবাদ। আপনার যে বক্তব্যগুলো, সেগুলো কি সন্দেহ না ধারণা নাকি আসলে বাস্তব? এই বিষয়টি আপনাকে প্রথমে কনফার্ম হতে হবে, নিশ্চিত হতে হবে। যদি আপনি নিশ্চিতভাবে মনে করেন যে সে পরকীয়া করে, তাহলে এই স্ত্রী থেকে নিজেকে অব্যাহতি নেওয়াই ভালো। এই স্ত্রী ঘরের মধ্যে রাখলে আরও দাম্পত্য জীবন কলহে, বিবাদে, সমস্যা, ঝগড়া এবং কি নিজের মানে জীবনের জন্য ঝুঁকি হিসেবে থেকে যাবে। সুতরাং এখান থেকে আপনাকে মানে নিজেকে, পরকীয়া তো অনেক বড় বিষয়, ভয়ঙ্কর বিষয়, বড় বিষয়, সেখানে আপনাকে অবশ্যই সেখান থেকে ফিরে আসতে হবে। পরকীয়া শব্দটা যখন এসে গিয়েছে, তখন মানে আমরা এই মাসালায় আমরা কঠিন বক্তব্য দিয়েছি, কিন্তু সেটা আপনাকে নিশ্চিত হতে হবে। আর দ্বিতীয় নম্বর যে বিষয়টি, সেটা হলো এই স্ত্রী চাকরি করবে, চাকরি করতে হবে, এটা বাধ্যতামূলক নয়। উনি বোধ ভালো স্যালারি বেতন পান, তো উনি তো সক্ষম। যেহেতু আপনার মানে নিজের সামর্থ্য রয়েছে, সেক্ষেত্রে স্ত্রীকে আপনি চাকরি না করার জন্যই সুপরামর্শ দেন, এবং সেক্ষেত্রে তাকে বলুন যে মানে চাকরি করার চেয়ে তার যে কাজ, সেই কাজ আরও বেশি গুরুত্বপূর্ণ। টাইমিংটা কি? সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত উনি ব্যস্ত থাকেন চাকরির ব্যাপদেশে, তো এটা কি লাইফ হবে? সকাল 8টা থেকে রাত 10টা। জি জি, হ্যাঁ, মানে এর অর্থ হচ্ছে তিনি আসলে কোনো সংসারী নন না, সংসারে আর কিছুই সময় দিতে পারবেন না। সুতরাং সেক্ষেত্রে তাকে পরামর্শ দিন যেন তিনি চাকরি না করেন। এবং তার বিষয়টি আমি মনে করে থাকি যে যারা অভিভাবক রয়েছে, অভিভাবক পর্যায়ে তাদের সাথে আলাপ করে সিদ্ধান্ত নিয়ে তাকে পরামর্শ দিন এবং সিদ্ধান্ত নিন। এটা আপনার জন্য উত্তম, কারণ পরবর্তী সময় আরও বিবাদ, আরও সমস্যা, সংকট তৈরি হওয়ার আগেই এই সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করুন। অন্যথায় সমস্যা বাড়বে, কমবে না। কারণ যেই সমস্যার ইঙ্গিত দিয়েছেন, এটা সমস্যার মানে একটা আবহ, এটা নৈতিক যে পদস্খলনের, কিন্তু সমস্যা, ভয়ঙ্কর সমস্যা সামনে রয়ে গিয়েছে। সুতরাং এর আগেই নিজে বিবেচনা করে সুপরামর্শ দিয়ে তাকে সংশোধন করার চেষ্টা করুন। আর সংশোধন যদি না হয়, তাহলে ইসলাম উন্মুক্ত, ইসলাম খুবই সহজ। সেটা হচ্ছে যিনি সংশোধন হবে না, তাকে পিটানোর দরকার নেই, তাকে সংশোধন করার পদ্ধতিতে আপনি তার পথে তাকে ছেড়ে দিন। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা সমাধান পেলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি কাঁঠালবাগান থেকে নওশাদ মাহমুদ বলছি। জি জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, মৃত ব্যক্তিকে কবরস্থ করার পর কিছুক্ষণ কি ওখানে দাঁড়ায় থাকা লাগে কিনা, বা আধা ঘন্টা বা 15 মিনিট 20 মিনিট এরকম কোনো নিয়ম আছে কিনা? আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে কি সবসময় অজু লাগবে কিনা? যেমন আমি অন্য পড়া পড়তেছি, হঠাৎ মনে হলো একটু কোরআন শরীফ পড়ি, সেক্ষেত্রে কি আমার অজু না থাকলে অজু করে আসতে হবে, নাকি আমি ওই সময়ের মধ্যেই আমি পড়তে পারবো?
জি, ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আপনি করেছেন। মৃত ব্যক্তিকে দাফন করার পর যে কবরটা যেখানে হয়েছে সেখানে কি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকাটা ভালো, 15 মিনিট বা আধা ঘন্টা, এমন কোনো বিধান আছে? হ্যাঁ, অন্তত আধা ঘন্টা দাঁড়িয়ে থাকবেন না, মানে সেখানে অবস্থান করা, অবস্থান নেওয়ার অর্থ দাঁড়িয়ে থাকতে হবে, অথবা সেখানে আপনি কিছুক্ষণ অন্তত পক্ষে মানে আধা ঘন্টার মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে একটি উট জবে করার পর এই উট তৈরি করতে, প্রস্তুত করতে, মানে কেটে কুটে এটা প্রস্তুত করতে যে যতক্ষণ সময় রাখে ততক্ষণ পর্যন্ত সেখানে অবস্থান করা, পরিবারের লোকজন এবং যারা আছে তারা অপেক্ষা করবে এবং এরপরে তারা মৃত ব্যক্তির জন্য দোয়া করবে, মৃত ব্যক্তির জন্য দোয়া করবে। ইস্তাগফিরু লিআখিকুম ফাইন্নাহুল আনা ইউসআল, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো, তাকে এখন জিজ্ঞেস করা হবে, তাকে এখন জিজ্ঞেস করা হবে। সুতরাং এক্ষেত্রে আপনি এই কাজটি করা সুন্নাহ এবং পরবর্তীতে দোয়া করাও সুন্নাহ। সেখানে যারা আছে তারা মৃত ব্যক্তির জন্য দোয়া করবে। এই সময় অনেকে দোয়া করে না, সুন্নাহ না জানার কারণে আমরা বেদাতি তরিকায় দোয়া করি। বেদাতি তরিকায় দোয়া হচ্ছে যে জানাজার সলাত আদায় করার পরে এরপরে ইমাম সাহেব দাঁড়িয়ে এক বিশাল লম্বা দোয়া দেন। জানাজার সলাত পুরোটাই দোয়া, পুরোটাই দোয়া। সুতরাং জানাজার সলাতের পরে আলাদা কোনো ধরনের দোয়া করার বিধান ইসলামে নেই। এই বেদাতি দোয়া করার কারণে জানাজার সলাতের যে দোয়া, সে দোয়াটাও পণ্ড হলো। জানাজার সলাত বেদাত হলে বেদাতের সাথে সংশ্লিষ্ট আমল বরবাদ হয়ে যায়, বেদাতের সাথে সংশ্লিষ্ট আমল বরবাদ হয়ে যায়। ওই জানাজার সলাতটাও বরবাদ হয়ে গেল, দোয়াটাও পণ্ড হয়ে গেল। ইসলাম এই জন্য ভালো করে আমাদেরকে জানতে হবে কোনটি সুন্নাহ, যেটা আমরা আমল করতে পারি। ফলে অনেককে দেখা যায় যে আসলে মৃত ব্যক্তির জন্য তার অন্তরে আন্তরিকতা আছে, ভালোবাসা আছে, কিন্তু সুন্নাহ তরিকা না জানার কারণে তিনি বেদাতের মাধ্যমে তারও কোনো কল্যাণ করতে পারছে না, ওই মাইয়েতের জন্য, মৃত ব্যক্তির জন্য কোনো প্রকার কল্যাণ করতে পারছেন না, আর নিজের তো কল্যাণ করতে পারছেন না। প্রিয় দর্শক, যথাস্থানে যথা কাজ করতে হলে আমাদের জ্ঞান দীপ্ত হতে হবে, জানতে হবে বিষয়গুলো সম্পর্কে, কোনটা সুন্নাহ আর কোনটা সুন্নাহ সম্মত নয়। খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটি মুসলিম উম্মার জন্য। আরেকটি প্রশ্ন আপনি খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। আমরা তো 24 ঘন্টা জীবনে নানা কাজ করি, নানা কাজ করতে হঠাৎ করে মনে হয় যে আমি একটু কোরআন পড়ি, ইচ্ছে হয়, তখন প্রশ্ন জাগিয়ে আমি কি ওযু করে আসতে হবে, না আমি এভাবেই কোরআন পড়তে পারবো, কি করবেন? যদি উজু করা সুযোগ থাকে উজু করে তেলাওয়াত করবেন। আদব হচ্ছে তেলাওয়াত করা উজু করে। কিন্তু যদি কোনো ব্যক্তি উজু না করেন, কোরআন তেলাওয়াত করেন, তেলাওয়াত করা জায়েজ। আলা যাহরিল গায়ব মুখস্থ করতে পারেন অথবা মুসহাফ থেকেও করতে পারেন, জায়েজ রয়েছে। কিন্তু কোরআনে কারীম তেলাওয়াতের আদব হচ্ছে উজু করে তেলাওয়াত করা। জি, আচ্ছা, তাফসীর গ্রন্থ হয়, তাফসীর গ্রন্থটা আরেক মাসালা, শুধু মুসহাফ থেকে তেলাওয়াত। তাফসীর সহ অন্য কোনো বই পড়ার জন্য উজু করার কোনো প্রয়োজন নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি একটা বিষয় জানতে চেয়েছিলাম, সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। জি, বলুন বলুন। মানে আমার দুইটা ছোট ছোট বাচ্চা আছে। আমার হাজবেন্ড ছোট বাচ্চাটা 4 বছর বয়সের সময় সে আমাদের আইসা চলে যায়। তো আমাদের এখন যার মাধ্যমে চলতেছি, সে আমাকে বিয়ে করে নাই, বাট এমনি আমাদের ভরণ পোষণ করতেছে। এখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। একটু থামবেন, আপনার দুটি শিশু আছে, আপনাদের স্বামীর সাথে বিয়ে হয়নি? মানে আমার যার সাথে বিয়ে হয়েছিল সে আমাদের ভরণ পোষণ বা খোঁজ খবর নেওয়া বন্ধ করে দিয়েছে। মানে আপনার স্বামীর ঘরে দুটো শিশু সন্তান আছে, তাই না? স্বামী চলে যায়, কমাস হলো চলে যায়? 4 বছর। 4 বছর। তো আপনি 4 বছর স্বামী আপনার খোঁজখবর রাখছে না, তো এখন আপনার প্রশ্ন কি? এখন আমার প্রশ্ন যে আমার যখন 8 দিনের বাবু ছিল, জি, যখন আমার
তখন থেকে আমার খোঁজ নেয় না। তাই এত ছোট ছোট বাচ্চা নিয়ে তো আমি কিছু করতে পারি না। জি। তো আমার সাপোর্ট দেওয়ারও কেউ নাই। তো আমাকে যে সাপোর্ট দিতেছে সে আমাকে কখনো বিয়ে করবে না, এইভাবেই রাখতেছে। তো আমি আপনাকে এখন একদম সাপোর্ট দিচ্ছে? হ্যাঁ। সাপোর্ট দিচ্ছে কিসের ভিত্তিতে? আপনি কি তার সাথে একসাথে থাকেন? জি। লিভিং টুগেদার করছেন না? জি। বিয়ে করবে না? না। তো এখন আপনি জানার বিষয় কি? এখন আমি নামাজ পড়ি, তো আমাকে আমার ছোট বোন বলছে যে এই নামাজ নাকি আমার হবে না। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? এখন আমি কি করব? আমার আপনার এই বিষয়টি স্পষ্ট হয়েছে। আপনাকে আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, এখন আমি কি করব? জি জি, ধন্যবাদ আপনাকে। না করে আমি আর তো কিছু করা সম্ভব না। জি, ধন্যবাদ আপনাকে। আপনার বিষয় স্পষ্ট হয়েছে। আপনার স্বামী আপনাকে রেখে চলে গেছে, দুটি শিশু আপনার সাথে আছে, আপনি কিছু করতে পারছেন না, অসহায়। এই অবস্থায় একজন, তার কিন্তু অবশ্যই আদম সন্তান, তিনি আপনার অসহায়ত্ব সুযোগ নিয়েছেন, তিনি আপনার পরিভাষায় সাপোর্ট করছেন, কিন্তু আপনি বিয়ে করবেন না, লিভিং টুগেদার করছেন। আপনি নামাজ পড়ছেন, আপনার এক আত্মীয় বলেছে আপনার নামাজ হবে না। এই অবস্থা আপনি কি করবেন? আমি এই প্রশ্ন কি উত্তর দিতে পারবো? আমার তো আরে উত্তর দেওয়ার ভাষা, শব্দ সবটাই হারিয়ে গেছে। আপনি আসলে কোন ফ্যামিলি থেকে এসেছেন? আপনার কি পরিবার আছে কিনা? আত্মীয় স্বজন কেউ কি নেই? আপনি তো নিজেকে 24 ঘন্টা হারাম এবং আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে রেখেছেন। এই সন্তানদেরকে লালন পালন করার দায়িত্ব আপনার উপর নয়। এই সন্তানদেরকে আপনি লালন পালন করতে না পারলে সন্তানদের লালন পালন, হ্যাঁ, পিতার উপর দায়িত্ব। সন্তানদেরকে লালন পালন করার যাদের অধিকার আছে দায়িত্ব তাদেরকে দেন, অথবা সন্তানদেরকে লালন পালন করার জন্য কোনো সুনির্দিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্ব দিয়ে দেন। কিন্তু আপনি যে কাজ করছেন এ কাজ ভয়ঙ্কর অপরাধ। আপনার নামাজ নয়, আপনার কিছুই গ্রহণযোগ্য হবে না। আপনি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন। আপনি অপরাধ এবং অন্যায় কাজের মধ্যে লিপ্ত রয়েছেন 24 ঘন্টা। এখানে আপনার পরিবার কোথায়, মানে সমাজ কোথায়, পরিবার কোথায়? এখানে কি বলছে এগুলো মানে প্রশ্ন করছেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করুন। মানে পরিবার কোথায়, কারা, মানে এই ধরনের ওনার সন্তানের দায়িত্ব তো ওনার স্বামী না হলে স্বামীর যে তাকে বুঝিয়ে দিতে হবে, স্বামীর বিরুদ্ধে কেস করে তাকে বুঝিয়ে দিতে হবে। স্বামীর যে পরিবার আছে তাদের দায়িত্ব পালন করতে হবে অবশ্যই। তার সন্তান, আপনি তো এতটা অসহায় নন, না জানার কারণে আপনি কোনো আলেমের সাথে জিজ্ঞেস করেন, আলাপ করেন, জ্ঞানী ব্যক্তির সাথে আলাপ করেন, তিনি আপনাকে তারপরে যিনি আপনার এই দুর্বলতাকে পুঁজি করে ব্যবহার করছেন তিনি তো মানে সত্যিকার অর্থে সে তো পশুর অধম, সত্যিকার সে নিকৃষ্ট লোক। আপনি হয়তো মনে করেছেন যে সে আপনাকে সাপোর্ট দিচ্ছে না, সে আপনার গোটা জীবনকে, দুনিয়া এবং আখিরাত দুইটাকে নষ্ট করে দিচ্ছে। সে তো এখন পশুর অধম অবস্থায় সে নিজেকে নিয়ে গেছে, পৃথিবীর সর্বনিকৃষ্ট লোকের মধ্যে একজন। কারণ সে অবৈধভাবে আপনার সাথে আচরণ করছে, সেই আচরণটা ইসলামী শরীয়ত কোনোভাবে অনুমোদন দেয় না। তাই আমি মনে করে থাকি যে আপনি এখন থেকেই, মানে এই মুহূর্তেই সিদ্ধান্ত নিয়ে আপনি মানে যার সন্তান তাকেই ফেরত দিন, তাকেই বাধ্য করুন। আর আপনি আপনার পরিবারের সাথে আপনি নিজেকে সম্পৃক্ত করুন। পরিবার যদি না থাকে তাহলে আপনি আপনার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনি কোথাও যদি বিবাহ করার মতো মানে ব্যবস্থা থাকে সেখানে আপনি নিজেকে মানে অন্যের বিবাহের অধীনে মানে তার কাছে আপনি মানে আপনি সঠিক পথে ইসলাম পদ্ধতি অনুসরণ করুন, ইসলাম পদ্ধতি অনুসরণ করুন। আপনি এই প্রশ্ন করেছেন, এজন্য আমরা সত্যি অত্যন্ত লজ্জিত, দুঃখিত। এ বিষয়ে ব্যক্তিগতভাবে কোনো আলেমের কাছ থেকে জেনে নিলে ভালো হতো। যে চিত্রটি আপনি উল্লেখ করেছেন এটি এই সমাজের জন্য অত্যন্ত নেক্কারজনক, কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ 4 দিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে যাকে প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসএসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম
ধনসম্পদ সম্পর্কে ইসলামের দিক ও নির্দেশনা লিখেছেন ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম বিন আলী আহমদ। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি প্রকাশ করেছে আহসান পাবলিকেশন। এই গ্রন্থটির মূল্য 150 টাকা। দীর্ঘ সূচি রয়েছে গ্রন্থের। আল মাল বা সম্পদের অর্থ, ইসলামের সম্পদ সংরক্ষণের গুরুত্ব, সম্পদের প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি, সম্পদ উপার্জনের উৎস, ইসলামের বাজার নীতি, সম্পদ ব্যয়ের খাত, সম্পদে ফকির মিসকিনের অধিকার, দুস্থ অসহায় মানুষের প্রতি সরকারের দায়িত্ব, আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই গ্রন্থে। যদি কেউ এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01728112200। আবারও বলছি 01728112200। ধনসম্পদ সম্পর্কে ইসলামের দিক ও নির্দেশনা। যদি সংক্ষেপে কিছু বলতেন এই গ্রন্থটি সম্পর্কে। ধনসম্পদ সম্পর্কে ইসলামের নির্দেশনা। আসলে সম্পদ তো আমাদের কাছে খুবই আগ্রহের বিষয়, খুবই ভালোবাসার বিষয়। সবাই চায় যে সম্পদশালী হোক, কিন্তু এই সম্পদ অনেকের জন্য জীবননাশের কারণ হয়, অনেকের জন্য দুনিয়ার জীবন, পার্থিব জীবনের কলহের কারণ হয়, অনেকের জন্য জীবনের জন্য সম্পদ আগুন হয়ে যায়। আর এই সম্পদই হতে পারে অনেকের জন্য আবার কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। এই সম্পদই হতে পারে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত করতে পারে, আল্লাহ তাআলার মর্যাদা থেকে তাকে নিচে নামিয়ে দিতে পারে। সুতরাং এক্ষেত্রে ইসলামের নির্দেশনা কি? ইসলাম আসলে সম্পদ উপার্জনের ক্ষেত্রে, সম্পদ সংরক্ষণের ক্ষেত্রে, সম্পদ গচ্ছিভূত করার ক্ষেত্রে এবং সম্পদ ব্যয় করার ক্ষেত্রে ইসলামের প্রকৃত দিক নির্দেশনা কি, এই বিষয়গুলো আমাদের জানা খুবই দরকার। এই বিষয়গুলো যদি আমরা জানতে পারি তাহলে আমরা সম্পদের ক্ষেত্রে সদ্ব্যবহার করতে পারবো, সম্পদের ক্ষেত্রে ব্যক্তির হক আদায় করতে পারবো, সম্পদের ক্ষেত্রে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের যে হকগুলো আছে সে হকগুলো আদায় করতে পারবো। সম্পদের ক্ষেত্রে আমাদের এই সম্পদে জনগণের যে হক আছে সে হকটাও আদায় করতে পারবো। এই বিষয়গুলো প্রত্যেকটি ব্যক্তিকে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটাকে সামনে রেখে মূলত এই সম্পদের ক্ষেত্রে ইসলামের নির্দেশনা এই বিষয়ে এই বইটি হয়তো সংকলিত হয়েছে। আমরা আশা করব আমরা শুধুমাত্র সম্পদের লোভ লালসায় নিজেদেরকেও মত্ত না করে বরং সম্পদের ক্ষেত্রে আল্লাহর বিধানের জন্য আনুগত্য করতে পারি, আল্লাহর বান্দা হতে পারি, সে চেষ্টা করি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, সম্পদ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের মনে হয়েছে তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্পদ উপার্জনের উপায়, বন্টনের পদ্ধতি, খরচের বিধান এ সম্পর্কে জানা। এই বিষয়গুলো সম্পর্কে অবগত হলে, যথার্থ আচরণ করলে সম্পদ আমাদের ইহকালের জন্য এবং পরকালের জন্য কল্যাণময় হতে পারে। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব।